ওস্তাদ যারা এখানে বসে আছেন ওনাদেরকে পড়া শোনাইতেছি, এইভাবেই যেন ওনারা শুনেন। নসিহতগুলো শুধুমাত্র ছাত্রদের জন্যে এবং মাদ্রাসা সংশ্লিষ্ট যারা আছেন তাদের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, যারা আহলে ইলম অন্যদের সাথে তাদের কোনো তুলনা নাই। রাত দিনের যেমন তফাত, আলো আধারির যেমন তফাত, ঠিক আহলে ইলমদের সাথে অন্যদের তফাতটা এমনই। তো আমরা যারা মাদ্রাসায় পড়ছি এবং যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমাদের দিলের মধ্যে এই জিনিসটা লালন করা উচিত যে আমরা কি নেয়ামতে ধন্য হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের দিলের মধ্যে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর মানসিকতা দান করেন না। এমনি কোরআনে আসছে দিন মানা, দিন বুঝা, দিন শেখার মানসিকতা আল্লাহ সবাইকে দেন না। আর যাকে দেন সে সারাক্ষণ আল্লাহ তাআলার স্পেশাল নূরের আওতায় থাকে। আর যাকে দেন না সে যদি চায় দিনের উপর চলার জন্যে, তো আল্লাহ তাআলা বলেন আসমানে ওঠা যেমন কঠিন, তার জন্য দিনের উপর চলাও তত কঠিন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা কান্নামা ইয়াসআদু ফিস সামা। সূরা জুমারে আসছে অন্যভাবে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আমরা যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে পেরেছি, আপনজনকে দিতে পেরেছি, মাঝে মধ্যেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দিয়েছেন। কারণ আমি এমন এক কিতাবের সাথে সম্পৃক্ত হয়েছি, যেই কিতাবের সাথে যে কোনো বিষয় সম্পৃক্ত হয়েছে সে তার জায়গায় শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে। যেমন কোরআন আল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন মাসে? রমজান মাসে। রমজান মাস হচ্ছে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। কোরআনের বরকত, কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। কদরের রাত হচ্ছে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত। কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা হিজাজে, মক্কা মদিনায় মাঝখানে। গোটা দুনিয়ার মধ্যে খায়রুল আরাদি, এটা গোটা দুনিয়ার যত জমিন আছে শ্রেষ্ঠ জমিন হচ্ছে হিজাজের জমিন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছেন। আরবি ভাষা খায়রুল আলসিনা, সমস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা আরবি ভাষা লাভ করেছে। কোরআনের বরকত, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যেই ফেরেশতার মাধ্যমে, হযরত জিবরাইল আমিন। আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদারের স্বীকৃতি দিয়েছেন। যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর মর্যাদা দান করেছেন। কোরআন যারা পড়ে, যারা পড়ায়, আল্লাহ নবী তাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। এই কথা বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝা গেল কোরআনের সাথে যে যেভাবে নিজেকে যুক্ত করে তার জায়গায় সে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়া যায় অটোমেটিক। কোরআনের এত দাম আর এত মর্যাদা। এই জন্যে দুনিয়ায় যত অভিভাবক আছে, এই আলোকে এতক্ষণ যা বললাম, যত অভিভাবক আছে, সমস্ত অভিভাবকের মধ্যে শ্রেষ্ঠ অভিভাবক তো সে যা তার সন্তানকে কোরআন শিখায়। সাথে আমি আরেকটু যুক্ত করি, আমাদের কাছে আমাদের রানা ভাই বসে আছেন আমার ঠিক পেছনে বামে। যত বাড়িওয়ালা আছে দুনিয়ায়, সমস্ত বাড়িওয়ালার মধ্যে শ্রেষ্ঠ বাড়িওয়ালা সেই যে কোরআনের জন্য বাড়ি ভাড়া দিছে। আমি ভুল বললে আমার ওস্তাদরা আমাকে ধরাইয়া দিবেন। এটা আমার দিলের বিশ্বাস, এটা কোরআনের কথা না, হাদিসেরও কথা না, অন্য অন্য বিষয়ের উপর কিয়াস করে। এটা আমার দিলের বিশ্বাস যে যিনি নিজেকে কোনোভাবেই কোরআনের শিক্ষার সাথে
কোরআনী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে এর জন্য উত্তম জাযা দিবেন ইনশাআল্লাহ তাআলা, নিঃসন্দেহে। যদি তিনি এটাকে নেয়ামত মনে করেন, আর যদি চাপ মনে করেন যে কাদেরকে ভাড়া দিলাম রে ভাই, এত এত জঙ্গির আনাগোনা আমার এই প্রতিষ্ঠানে, আমার বাড়িতে, মেজবান যদি ওই চিন্তা করে তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তিনি যদি ভেতরে ভেতরে গর্ববোধ করেন যে আল্লাহ তুমি আমাকে কত বড় নিয়ামত দিছো, আজকে এই ফ্লোরটা গানের প্রোগ্রামের একটা ফ্লোরও হইতে পারত, কমিউনিটি সেন্টার হতে পারত, হাজারো গানের উপলক্ষ এই প্রতিষ্ঠান হতে পারত এই ফ্লোরটা। কিন্তু সারাক্ষণ যেখানে তিলাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, জিকির আজকার হচ্ছে, দোয়া হচ্ছে, এর চেয়ে সৌভাগ্যের কথা বাড়িওয়ালার জন্য আর কি হইতে পারে। আমি ভাইকে বলবো যে এটাকে নিয়ামত মনে করা, নিয়ামতের কদর করলে, নিয়ামত মনে করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেওয়ার ওয়াদা করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াইয়া দিব। দ্বীনি আমলকে নিয়ামত মনে করলে বাড়াইয়া দেওয়ার কি অর্থ? তো আমাদের বড়দের মুখে শোনা, বাড়াইয়া দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে এইরকম আমল আরো বেশি বেশি করার তৌফিক দিয়ে দিবেন। ভাইয়ের কাছে কথা প্রসঙ্গে যেহেতু চলে আসছে, ভাইয়ের কাছে আমাদের একটা নিবেদন থাকবে যে তিনি যেন মাদ্রাসাওয়ালাদের সাথে তার মুআমালাকে সহজ করে নেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আখিরাতকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি মাদ্রাসাওয়ালাদের সাথে একটু সহজ আচরণ করলে আল্লাহ তাআলা আপনার আখিরাতকে সহজ করে দিবেন। রানা ভাই, আমি আপনার চেহারাটা দেখতেছি না, কল্পনায় আসতেছে। ভাড়া বিষয়ক, সুযোগ সুবিধা বিষয়ক, এটা আমার প্রত্যাশা, চাওয়া। আসে আসে, এটা যেহেতু এই মাদ্রাসার সাথে শুরু থেকে সম্পৃক্ত আমাদের ভাই মাহমুদুর রহমান ভাই বলেছেন, আমার একটা আলাদা আকর্ষণ থাকে এখানে দাওয়াত পাইলে, যেহেতু খাওয়াটা খুব স্পেশাল হয়। মহাব্বতের দাবি, আসলে খাইতো না, আজকে 2 মাস ধরে তো ভাত রুটি সব খাওয়া বন্ধ। আসি মহাব্বতের জন্যে, দিলের মহাব্বত। সেই হারামে বসে দাওয়াত দিচ্ছেন আমার আর আব্দুর রহিম মাদানী ভাইকে, এবং অনেক মেহমানদারি করেছেন হারামে বসে বসে। তো দিলের ওই মহাব্বতের তাগিদে বলতেছি, তার দিলের কথাগুলাই যেন বলতেছি, যে মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট, অভিভাবক বলেন বা মাদ্রাসার বাড়িওয়ালা, উনি আসলে আমাদের মূল আজকের হোস্ট, আমরা ওনার মেহমান হিসাবে মেজবানের কাছে আমাদের একটা আবদার, যে যতটুকু না করলে নয়, দুনিয়া আসার অনেক রাস্তা আছে, এইটাকে দিন আর আখিরাতের ফায়দা আসার রাস্তা বানায় নেন না আপনি। দুনিয়া আসার তো কত রাস্তা আছে, এই ফ্লোর তো আপনার ছিল না। আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিয়েছেন, এইরকম ফ্লোর করার তৌফিক আল্লাহ দিয়েছেন। নিয়ামত দেন কে? আল্লাহ দেন। আর আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেওয়ার ওয়াদা করেছেন যদি মানুষ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো যেহেতু আল্লাহ তাআলা আপনাকে অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন, অন্যদের তুলনায় অনেক দিয়েছেন, সেই হিসাবে আমরা আপনার কাছে এটা প্রত্যাশা করি, আশা করি এবং দোয়াও করি, আল্লাহ যতটুকু সম্ভব মাদ্রাসাওয়ালাদের সাথে যদি একটু সহজ আচরণ হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার আখিরাতের হিসাবকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আমার বাড়িওয়ালার কথা বলি, আমিও এক মাদ্রাসা চালাই। তো বাড়িওয়ালা একটা ভাড়া ধরছেন, নির্দিষ্ট করছেন, সব কামানের ফোন দিয়ে আর কি, ভাড়া একটা ধরছেন, ধরে বলছেন যে প্রতি মাসে আমি মাদ্রাসায় 20,000 টাকা দান করলাম। তো প্রতি মাসে মাদ্রাসায় 20,000 টাকা দান করে, ফুল ভাড়া নিয়ে 20,000 টাকা দান করে। তো ভাড়াও পাইলো, সওয়াবও পাইলো। আপনি ভাড়া পুরোটাই নেন, আমাদের কোনো আপত্তি নাই, বলি না ভাড়া মওকুফ করে দেন, ভাড়া পুরোটাই নেন, নিয়া আখিরাতের কিছু জমা রাখেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর একজন খুব জাহেদ সাহাবী, দুনিয়াবিমুখ সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিমসের গভর্নর ছিলেন, একদম দুনিয়াবিমুখ।
তো হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা পাঠাইছেন হাদিয়া। তো হাদিয়া পায়া, লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না, বিবিকে বলছেন পুরাটা দান করে দাও। তো বিবি প্রথমে রাজি হয়েছে, পুরাটা দান করে দিচ্ছে। বিবিও তো সাহাবিয়া। দ্বিতীয়বার হযরত ওমরের কাছে যখন এই খবর পৌঁছে পুরাটা দান হয়ে গেছে, তো দ্বিতীয়বার আবার পাঠাইছে খুশি হইয়া। তো এইবারও বিবিকে যায় বলতেছেন যে দান করে দাও। তো মেয়েদের তো খরচপাতির বিষয়টা মেয়েরা ভালো জানে। আমি তো খালি রাতে খাইতে যাই, কিন্তু পেঁয়াজ লাগে, তেল লাগে, কি লাগে না লাগে এগুলা এদের মাথা ব্যথা, আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো বিবি বলতেছেন আগের বারও পুরাটা দান করে দিলেন, এইবারও পুরাটা দান করবেন, একটা আবদার করি। বলে করো। বলে অর্ধেক রাখা যায় না, আমাদের তো কত জরুরতটা কত ছিল। লম্বা ঘটনা আসছে সিয়ারু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবে, যে ওনার একটা চাদর ছিল, একটা লুঙ্গি ছিল, আর দ্বিতীয় কোনো কাপড় ছিল না। গভর্নরের হযরত ওমরের কাছে হিমসের গরিবের লিস্ট আসছিল, তো ওই লিস্টের মধ্যে গভর্নরের নামও ছিল। ওমর অবাক হয়ে জিজ্ঞেস করছেন আমির হুকুম ফকির হুকুম, আরে তোমাদের আমির সবও গরিব নাকি? তো হিমসের লোকেরা বলে বালা আফকারু না, খালি গরিব না, সবার চেয়ে বড় গরিব। এত গরিব মানুষ, 1000 স্বর্ণ মুদ্রা, কোটি টাকা। বলে সব দান করে দাও। তো বিবি বলে এইবার অর্ধেক রাখি। তো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাখবা তো, আমাদের ভাঙ্গাচোরা ঘর, রাখাটা তো নিরাপদ না। একটা কাজ করি, এই টাকাটা একজনের কাছে আমানত রাখি, যিনি আমাদের বিপদের সময়ে ফেরত তো দিবেন, নিজের পক্ষ থেকে আরো অনেক বাড়াইয়া দিবেন, এমন একজনের কাছে আমানত রাখি। তো বিবি খুশি হয়ে গেছে, এটা তো ভালো কথা, ভালো পরামর্শ। ঠিক আছে রাখেন। তাইলে এটাও দান করে দাও, কারণ তাইলে আল্লাহর কাছে আমানত রাখা হবে, যিনি কিয়ামতের মাঠে ভয়ঙ্কর পেরেশানির সময় আমানত তো ফেরত দিবেনই দিবেন, এবং সাথে অনেক বেশি বাড়াইয়া দিবেন। কারণ এটা কোরআনের কথা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফ, যে আল্লাহকে কর্জে হাসানা দেয়, তো আল্লাহ তাআলা তাকে করজ তো ফিরাইয়া দেওয়া, যা দেয় তাই দেওয়া। বাড়তি দিলে তো সুদ, আল্লাহ বলতেছেন আমি বাড়তিই দিব, সুদের কোনো মাসআলা নাই, বাড়াইয়া দিব, অনেক বেশি বাড়াইয়া দিব। তো এই জন্য বলি ভাই, দুনিয়ায় আল্লাহ সম্পদ কামানোর সুযোগ আপনাকে আরো অনেক লাইনে দিয়েছে। এই সুবর্ণ সুযোগ, এটা সবার কপালে জোটে না, তৌফিক সবার হয় না, তৌফিক সবার হয় না। আল্লাহ যাকে চান তাকেই তৌফিক দেন। তৌফিক তো হয় আল্লাহর পক্ষ থেকেই। আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এত বড় বড় হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আপনি চিন্তা করতে পারবেন না যে এক একজন হাস্তির ওজন কত। এখানে যে কয়জন মানুষ আছেন, প্রত্যেকে নিজের জায়গায় কত ওজনদার। আরে আমাকে তো আপনি মোটামুটি চিনেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, দিল থেকে বলতেছি, ওনাদের জুতার ধুলার মূল্য আমার নাই, খোদার কসম। এখানে যতগুলো মানুষ আছে, এক একজনের জুতার ধুলার মূল্য আমার নাই। এই মানুষগুলো এই প্রতিষ্ঠানে আসছে, আপনার মাদ্রাসায়, আপনার প্রতিষ্ঠানে। কি কপাল আপনার! এর শুকরিয়া তো আদায় করেন ভাই, এর শুকরিয়া আদায় করেন। আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, এটা আমার কথা না, আল্লাহর ওয়াদা। আল্লাহ বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। সাথে অভিভাবক যারা আছেন, আপনারাও খেয়াল করেন একটু বেশি বেশি। মাদ্রাসায় আসলে শুধু কমাইতে চাই আমরা। আমি তো মাদ্রাসাওয়ালা, আমি জানি এইগুলো সব হিস্ট্রি। সব জায়গায় আমরা উদার, মাদ্রাসায় আসলে কেমন জানি একটা মনোভাব, পকেটে টাকা থাকে না। যতটুকু ধার্য করা আছে এর চেয়ে একটু কম দিতে পারাটা কি ক্রেডিট মনে করে, আপসে আলোচনা করে কত দিয়ে আসছেন। ও হজের যারা ট্রাভেলসওয়ালা যারা, ওনারাও এই ভুক্তভোগী, হাজিরা পারস্পরিক আলাপ করে কত দিয়ে আইছেন। মানে যে যত কম দিতে পারে সে ওইটারই ক্রেডিট মনে করে। আরে ভাই না, মাদ্রাসার যতটুকু জরুরত আছে তার চেয়ে বাড়ায়া দেন, ইনশাআল্লাহ রহমানের রহমত পাবেন। কারণ রহমান রহিম তো ওই সত্তা, যিনি বান্দা যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেন। আপনিও রহমানের ওই সিফত আর গুণ লালন করেন, ইনশাআল্লাহ রহমানও তার গুণ আপনার উপর প্রয়োগ করবে ইনশাআল্লাহ। হাদিসের কথা, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর যে গুণ, ওই গুণে তুমি গুণান্বিত হও। আল্লাহর গুণ হচ্ছে রহিম, রহিম ওই সত্তা
যিনি যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দেন, তিনি রহিম। আপনারাও মাঝে মধ্যে ওই সহযোগিতাটা আমার ভাইকে করবেন ইনশাআল্লাহ। বড় কষ্টে প্রতিষ্ঠান চালাইতে হয়। এই লকডাউনে আমি সাক্ষী ভাই, আমি সাক্ষী। অল্প কিছু সহযোগিতার জন্য এই মানুষটা আমার কাছে দুইবার গিয়েছে, আমি সাক্ষী। আমার কাছে কিছু হাদিয়া আসছিল মাদ্রাসাওয়ালাদের জন্য, তো খবর দিয়েছি সর্বপ্রথম এই অঞ্চলের ভাইকে বলেছি, ভাই কিছু হাদিয়া আসছে। মানুষটা দুইবার গিয়েছে আমার কাছে। কতটুকু জরুরত হইলে ছোট ভাইয়ের কাছে বড় ভাই একটু সহযোগিতার জন্য যেতে পারে, মাদ্রাসার জন্য, নিজের জন্য না। তো এই মানুষগুলোকে আপনারা কাঞ্জুস হয়ে যায়, এই মানুষগুলোর সামনে আইসা নিজের সন্তান মাদ্রাসায় পড়তেছে, হিসাব করি নাস্তা কত, খাবার কত, রাতের খাবার কত পড়ে, এক পিস মাছ কত, ভাত কত, ডাল কত, হিসাব মিলাই। আরে ভাই, ফজরের আগে আপনি কয়দিন উঠছেন? আর আপনার এই বাচ্চার জন্য ফজরের আগে 1 ঘন্টা না 1.5 ঘন্টা প্রতিদিন আগে উঠা রাত্রে 11টা পর্যন্ত আপনার বাচ্চার পেছনে গাদার খাটুনি যারা খাটতেছে তাদের মূল্যটা দিবে কে? আপনি খানার হিসাব করেন। মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন, হয়তো অনেকের জানা, যে মাদ্রাসায় পড়ায় দিনই কাজ করে বিনিময় নেওয়া জায়েজ নাই। আমি আর জবাবে বলি, এটা প্রায় শুধু পড়ানিটাই দেখলেন, ওলামায়ে কেরাম শুধু পড়াইয়াই পয়সা নিতেছে। আর সেই যে ফজরের আগ থেকে আপনার বাচ্চার পেছনে মেহনত করতেছে, সে ঘুমাইলো কিনা, খাইলো কিনা, ঠিক মতো টয়লেট ছাড়তেছে কিনা, গোসল করছে কিনা, ব্রাশ করছে কিনা, আরে আমার উস্তাদরা তো নখ কাটছে কিনা, ওইটাও দেখে। এগুলোর মূল্য নাই, আমরা শুধু পড়াইয়া টাকা নিতেছি। আল্লাহর ওয়াস্তে যদি উত্তম গার্ডিয়ান, অভিভাবক হতে চান, যাকে আল্লাহ হাসরের মাঠে নূরের টুপি পরাবে না, কি কপাল আপনাদের। যদি চান যে আমার মাথায়ও মালিকের পক্ষের ওই পুরস্কার উঠুক, ভাই দিল থেকে মহাব্বত কইরা এই প্রতিষ্ঠানকে দিলের মধ্যে একটু জায়গা দিয়ে, আপনার পকেট দরকার নাই, আমার আপনার পকেটের দরকার নাই, দিলের মধ্যে একটু জায়গা দেন মাদ্রাসাকে, মাদ্রাসার ওস্তাদদেরকে, মুহতামিম সাহেবকে, জিম্মাদারকে দিলে একটু জায়গা দেন। ইনশাআল্লাহ আখিরাতের জান্নাতে আল্লাহ আপনার জায়গার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ। ছাত্র ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের ভাই একজন, আমি বড় ভাই। আমরা বড়দের মুখে শুনেছি, এটা খুব বেশি শুনেছি, আল আদাব ক্বাবলা তালাব। এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট, এই জন্য একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব। আল আদাব ক্বাবলা তালাব। তোমরা ছোট মানুষ, অতটা বুঝবা না। ইলম অর্জন করার আগে আমার আর তোমার প্রথম শর্ত হচ্ছে আদব। আদব উঠে গেছে, এখন আদব উঠে গেছে। গত 3 দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল, ছাত্রদের উদ্দেশ্যে কথাটা বলেছি যে হাই কোন দিন গেল যে আমার উস্তাদ হযরতুল আল্লাহ হাফেজ কারি আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া হযরত চিনি থাকবেন, হাজী সাহেব হুজুর হাফেজ তাজুল ইসলাম সাহেব হুজুর আরজাবাদ মাদ্রাসা। তাকাইলে আমরা এতটা ভয় পাইছি যে একদিন আসরের নামাজের আগে হেফজখানা একটু ঢিলে ঢালা সময়টা হলো আসরের নামাজের আগে দিয়া। তো 2 জন পাশাপাশি বসে কথা বলতেছি, মাদ্রাসার পাশ দিয়েই রাস্তা ছিল তখন, আরজাবাদের হেফজখানায় 88-র কথা বলতেছি। ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুধু তাকাইছেন, আমি সাথে পেশাব করে দিছি, সাথে পেশাব করে দিছি। কি ভয় পাইছি ওস্তাদ। আর এখনো ওস্তাদের কি মহব্বত আর আজমত দিলের মধ্যে লালন করি। শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের ওস্তাদদেরকে আমরা রাখি। আরে শুধু ওস্তাদদেরকে না, ওস্তাদদের মতো দেখতে দেখা যায় চেহারা, দাড়িগুলো ওস্তাদের মতো লাল হয়ে গেছে, বয়স ওস্তাদের মতো, তাদের সামনে মতো নিজেদেরকে ঝুঁকায়া দিই। কারণ জানি ইলম, আল্লাহ তাআলা হাদিসে অনেক জায়গায় ইলমকে পানির সাথে তুলনা করা হয়েছে, পানির সাথে। কারণ কি, আমাদের বড়দের মুখ থেকে শুনেছি 2টা কারণ। এক হচ্ছে ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না, ওটার মধ্যে ময়লা থাকে, ময়লা। ঠিক ইলম যদি ভাষা হয়, তার থেকে মানুষ উপকৃত হয় না, ফিতনা হয়। আরেকটা হচ্ছে ইলম, পানি সবসময় ঢালের দিকে যায়, নিচুর দিকে যায়, এটা পানির গুণ, সবসময় ঢালের দিকে যায়। ঠিক ইলম তো আল্লাহ তাআলা তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে, যে নিজেকে নত করে দেয়, ইলম তো তার কাছেই যায়। ও ভাই,
যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত, ছাত্রদেরকে বলতেছি, যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত দিলের মধ্যে লালন না করবা, ইলম ঢুকবে না। খোদার কসম, সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না করো, ঢুকবে না। দোয়া নেওয়ার ভান করো, ভান কি? ওই যে টুপিটা ময়লা, কথার কথা, তুমি জানো তোমাকে দিবে না, ছোট মানুষ, যা বলো না হুজুর টুপিটা ধুয়ে দিয়ে দেন না। আহা, এই কথার যে কত দাম এখন বুঝবা না। আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই, তখন বুঝবা যে হায়, ওই ছাত্র জমানায় যদি ওস্তাদদের আর একটু খেদমত করতে পারতাম। আফসোস করবা, কিন্তু টাইম শেষ হয়ে গেছে। একটু জুতাটা সোজা করে দিবা ওস্তাদদেরকে দেখলে, চোখে রেখা কোনোদিন কথা বলবা না। একটা ধমক দিলে এখন বাচ্চারা তাকায় থাকে, চোখ বড় বড় করে। কসম, এলেম আসবে না। এলেম এত সস্তা জিনিস না, যাকে তাকে আল্লাহ এলেম দিবেন, গুনাহগারকে আল্লাহ এলেম দিবেনই না। বেয়াদব উস্তাদের সাথে যে বেয়াদবি করে মাদ্রাসার লাইনে, এর চেয়ে বড় গুনাহগার আর কে? ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহির গল্প তোমরা শুনে থাকবা, আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে উস্তাদ ইমাম শাফিঈর উস্তাদের কাছে যায়া বলে, ওকে নাম, যে হুজুর আমার তো পড়া মনে থাকে না। এই যে এখন গার্জিয়ানরা বলে হুজুর পড়া মনে থাকে না বাচ্চার, খালি ভুলে যায়। তো ওস্তাদ ইমাম শাফিঈকে খুব গুরুত্ব দিয়ে নসিহত করেছেন। তো ইমাম শাফিঈ ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার ওস্তাদের কাছে বলেছি হুজুর পড়া মনে থাকে না। তা আমার ওস্তাদ আমাকে ওসিয়ত করেছেন গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম এটা আল্লাহর নূর। আল্লাহ তাআলা তার এই দামি জিনিস নাপাক জায়গায় রাখবেন না, দিবেন না গুনাহগারকে। এই জন্য ভাই আমার, আল্লাহর রাস্তায় ওস্তাদদের সাথে বেয়াদবি করবা না, বরং দোয়া করবা। প্রত্যেক নামাজের পর 5টা দোয়া ছাত্রদের জন্য জরুরি। কয়টা দোয়া ভাই? 5টা দোয়া। আমি ইচ্ছা করে লম্বা করতেছি যেন বড়দের কষ্ট না হয়। কথা যা আমাদের আমি সিলাই মিলে যাই, বড়রা খালি তোমাদেরকে চেহারা দেখাবেন, এটাই তোমাদের জন্য কামিয়াবি। একটু দোয়ায় হাত উঠাবেন, এটাই আমাদের জন্য অনেক কিছু। কথা শোনা লাগবে না, দেখলেই আমাদের জন্য অনেক লাভ। আলহামদুলিল্লাহ। জানো কারা আসছেন না? জানো তোমরা টের পাইতেছো না? আমরা জানি তারা কত বড় মানুষ। আমাদের মতো হাজারো আলেম আর হাফেজের উস্তাদ সবাই। তো 5টা দোয়া প্রতিদিন করবো আমরা ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে নিজেদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আমার জেহেন জাকাওয়াত বাড়ায়া দাও, হিফজ করা সহজ করে দাও। এইভাবে নিজের জন্য দোয়া করবা। 1 নাম্বার নিজের জন্য দোয়া করা। বলো কার জন্যে? 2 নাম্বার নিজেদের বাবা মার জন্য দোয়া করা, যারা চাইলে তোমাকে স্কুলে পড়াইতে পারতেন, করেন নাই, তাদের জন্যও দোয়া করা। সুস্থতার জন্য দোয়া করবা, নেক আমলের দোয়া করবা। 3 নাম্বার নিজেদের উস্তাদদের জন্য দোয়া করবা। কয়টা গেল ভাই? বলো। 1 নাম্বার নিজেদের জন্য দোয়া করা, 2 নাম্বার মা বাবার জন্য দোয়া করা, 3 নাম্বার ওস্তাদদের জন্য দোয়া করা, 4 নাম্বার দোয়া করবা মাদ্রাসার জন্য। কি দোয়া করবা? আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে তুমি মিটায়া দাও। আল্লাহ মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও। তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তাআলা জায়গা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। 5 নাম্বার দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, ফিকির দিয়ে, পরামর্শ দিয়ে যারাই মাদ্রাসাকে সহযোগিতা করেন, আমাদের রানা ভাই সহ আরো যারা আছেন, যারা মাদ্রাসাকে মহব্বত করেন, সবার জন্য, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা, সবার জন্য দোয়া করবা। আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের ওসিলা বানায়া দাও। এইভাবে দোয়া করবা ইনশাআল্লাহ। কয়টা দোয়া ভাই? কয়টা দোয়া? 5টা দোয়া। আর আমাদের এই সমস্ত বুজুর্গদের জন্য মাঝে মধ্যে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত অনেক বেশি বাড়ায়া দেন। ওনারা চলে গেলে তো আমরা এতিম হয়ে যাব রে ভাই, ওনারা চলে গেলে আমরা এতিম হয়ে যাব। ইমামে মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী সম্পর্কে ওনার সময়ের এক মুহাদ্দিস বলেন, লাউ কুনতু আকদিরু আন আযীদা ফি উমরি মুহাম্মদ ইবনে ইসমাঈল লা ফাআলতু মিন উমরি, যে আমার যদি তৌফিক থাকতো, ক্ষমতা থাকতো, যে আমার বয়স থেকে
মোহাম্মদ ইবনে ইসমাইলের বয়সকে বাড়াইয়া দিব, তো আমি দিয়ে দিতাম, লা ফাআলতু, আমি করতাম এটা। কেন? লিআন্না মাউতি মাউতু রাজুলিন ওয়াহিদ, আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে, আর ওয়া মাউতুহু যাহাবুল ইলম, আর ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী যদি চলে যায় তো ইলম চলে যাবে। আরে ভাই, আমি আর তুমি মরলে একজন মানুষ মরবে, আর এই ব্যক্তিগুলো মারা গেলে এক একজন মারা যাবে, মানে এক একটা প্রতিষ্ঠান মারা যাবে, ইলমের বড় বড় জাহাজ মারা যাবে। এই জন্য এই সমস্ত বুজুর্গদের জন্য আল্লাহ তাআলা লম্বা নেক হায়াত দান করেন। জোরে বলো আমিন। আমিন। বেয়াদবি মাফ করে দেন হযরত, সবাই আমার উস্তাদ। আল্লাহ তাআলা যেন আমাকেও আপনাদের মতো কবুল করেন, আপনাদের পেছনে পেছনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।